বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা রয়েছে ৭১ কিলোমিটার, যার মধ্যে প্রায় ৩৬.৫ কিলোমিটার সীমান্ত এলাকা পাহারায় রয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন বিজিবি ১১। ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তাদের ক্যাম্পগুলোর দখল হারিয়েছে। বর্তমানে সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান। এমন সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কিছু চোরাকারবারি ও দালাল চক্র। তাদের অপরাধী দমনে সীমান্ত রোডে টহল জোরদার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন। পাশাপাশি সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় নতুন ৬টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। অপতৎপরতা রোধে সীমান্ত রোডে দিনরাত চলছে এফিসি টহল। বিজিবির এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। ১১ বিজিবি ব্যাটালিয়ন নাইক্ষ্যংছড়ি, আমরা তাদের নেতৃত্বে যে আজকে একটি সুন্দর এবং আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি, শুধুমাত্র তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি এবং চোরাচালান অনুপ্রবেশ অধিকাংশ বন্ধ হয়েছে বলে আমি মনে করি। প্রশাসনকে সহযোগিতা করি, আর বিভিন্নভাবে তথ্য থাকলে আমরা প্রশাসনকে দিয়ে আমরা এটা একটা তাদেরকে তথ্য জানার জন্য চেষ্টা করি আর কি। তো আমরাও সজাগভাবে রয়েছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে, এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি যদি জনগণ এবং আরও প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরও কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায়, তাহলে ধরেন আরও অনেক অংশ কমে আসবে। সীমান্তের ওপারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকলেও নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। মায়ানমারে কিন্তু অনেক সময় মুহুর্মুহুর গুলির শব্দ শোনা যায়। অপেক্ষমান অনেক রোহিঙ্গা বর্ডারে নাকি আছে, মানুষটাকে আমরা জানতে পারি। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে এই সহযোগিতা আমরা পাবলিকের পক্ষ থেকে, আমরা জনগণের পক্ষ থেকে করার আমরা চেষ্টা করব। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের প্রায় ৩৬.৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির ১১ ব্যাটালিয়ন এবং ৩৪ ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিক সহ অন্যান্য সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।